দেখো আজকে প্রথম অঙ্ক কী রয়েছে প্রথমে আমরা পড়ে নিই। বলা হয়েছে একটি শ্রেণীতে কিছু সংখ্যক বেঞ্চ রয়েছে। যদি প্রতিটি বেঞ্চে 4 জন করে ছাত্র বসে তাহলে 3টি বেঞ্চ ফাঁকা পড়ে থাকছে। আবার যদি প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসে তাহলে 3 জন ছাত্র না বসতে পেরে দাঁড়িয়ে থাকছে। তাহলে শ্রেণীতে ছাত্রের সংখ্যা মোট কত? কি বলেছে জিনিসটাকে আরেকবার বুঝে নাও। ছাত্রের সংখ্যা জানতে চেয়েছে তোমাদের কাছে, কিছু বেঞ্চ আছে সেটা বলে দিয়েছে। যদি প্রতিটি বেঞ্চে 4 জন করে বসে তাহলে 3টে বেঞ্চ ফাঁকা পড়ে থাকছে, মানে এক্সট্রারও 3টে বেঞ্চ থাকছে। আর যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে তাহলে 3 জন ছাত্র বসতে না পেরে দাঁড়িয়ে থাকছে। আমাদেরকে বলতে হবে বা উত্তর বের করতে হবে ছাত্রের সংখ্যা কত। ধরো আমরা প্রথমে যদি একটা জিনিস সাধারণভাবে ধরে নিই যে স্টুডেন্টের সংখ্যা আমি ধরলাম কে, অর্থাৎ টোটাল শ্রেণীকক্ষে কে সংখ্যক স্টুডেন্ট আছে। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা নেই। এইবার যদি কে সংখ্যক স্টুডেন্টকে আমার বসতে দেওয়া হয় তাহলে কিছু বেঞ্চ রয়েছে, প্রতিটা বেঞ্চে 4 জন করে আছে, তাহলে বেঞ্চের সংখ্যা কত হবে? যদি প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে বসে থাকে তাহলে কে সংখ্যক স্টুডেন্টকে বসতে কতটা বেঞ্চ লাগবে? তাহলে বেঞ্চ লাগবে কতগুলো? বেঞ্চ লাগবে কত? টোটাল স্টুডেন্ট বাই প্রত্যেকটা বেঞ্চে যে স্টুডেন্ট বসে সেটা, অর্থাৎ 4 জন। টোটাল স্টুডেন্ট কে সেটা বসিয়েছি, বাই তাকে কী দিয়ে ভাগ করছি? প্রত্যেকটা বেঞ্চে কতজন স্টুডেন্ট বসছে। এটা ভাগ করলে কি কতজন স্টুডেন্ট বেঞ্চে বসে আছে সেটা পেয়ে গেলাম। তার সাথে আরও কি বলেছে এই দিকে প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে আরও তার সাথে বলে দিয়েছে 3টে বেঞ্চ আরও এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে মানে এই যে বেঞ্চের সংখ্যাটা পেলাম এর সাথে আরও এক্সট্রা 3টে বেঞ্চ থাকছে। এইটা হলো টোটাল বেঞ্চ, সবটা মিলে এই যে সবটা মিলে কিন্তু আমাদের টোটাল বেঞ্চ হলো। অর্থাৎ টোটাল স্টুডেন্টকে প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসলে ভাগ দিয়ে দিলাম, যেটা বেরোলো সে কটা বেঞ্চ তো আছেই, তার সাথে আরও এক্সট্রা 3টে বেঞ্চ রয়েছে যাতে স্টুডেন্টরা চাইলে বসতে পারে, কিন্তু সেই শ্রেণীকক্ষে স্টুডেন্ট সাফিসিয়েন্ট বলা ভুল, ততটা স্টুডেন্ট নেই, সেজন্য 3টে বেঞ্চ ফাঁকা রয়েছে। এইটুকু জিনিস তো আমরা পেয়ে গেছি। এবার এইটুকু জিনিস যখন আমরা পেয়ে গেছি তখন নেক্সট কি বলেছে সেটা আমরা দেখতে পারি। কি বলেছে? আবার যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে, 3 জন করে প্রতি বেঞ্চে বসানো হয় তাহলে 3 জন ছাত্র বসতে না পেরে দাঁড়িয়ে থাকে। এবার এটার যদি সমীকরণ আমরা আগের সমীকরণ যেটা করেছিলাম তার থেকে যদি বানানোর চেষ্টা করি, প্রতি বেঞ্চে 3 জন করে বসছে, টোটাল বেঞ্চ কত? এটা হলো টোটাল বেঞ্চ, কিন্তু এটা আমাদের টোটাল বেরিয়েছে, তাই তো? টোটাল বেঞ্চ এটা পেয়ে গেছি। এই টোটাল বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে টোটাল কতজন বসছে দেখো তো। বেঞ্চ রয়েছে আমাদের k/4 + 3, এটা আমাদের টোটাল বেঞ্চ। প্রতিটা বেঞ্চে কতজন করে বসাচ্ছ? 3 জন করে বসাচ্ছ। যদি 3 জন করে বসানো হয় তাহলে 3 জন ছাত্র আরও দাঁড়িয়ে আছে, এক্সট্রা আরও কতজন ছাত্র আছে? 3 জন ছাত্র থাকছে দাঁড়িয়ে, সেটাও তো স্টুডেন্ট রুমের মধ্যে রয়েছে। কি করলাম সমীকরণটাতে কি লিখেছি? টোটাল হলো যে বেঞ্চ, এই যে প্রথমে আমরা সমীকরণে বানিয়েছি টোটাল বেঞ্চ কতগুলো আছে, k/4 + 3, এটা হলো টোটাল বেঞ্চ। প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে আছে সেজন্য 3 দিয়ে গুণ করেছি, আরও এক্সট্রা 3 জন ছাত্র দাঁড়িয়ে আছে সেই জন্য আরও 3 যোগ করে দিয়েছি। এই যে সংখ্যাটা বেরোলো এটা কি? এটা তো স্টুডেন্টের সংখ্যা। তাহলে স্টুডেন্ট সংখ্যায় আমরা প্রথমে কত ধরে নিয়েছিলাম? এই যে কে প্রথমে তো আমরা ধরে নিয়েছিলাম স্টুডেন্ট সংখ্যাই হলো কে, এটার মানেই তো কে। বোঝা গেল না যায়নি? না বুঝলে আরেকবার ভালো করে ভিডিওটা পিছন থেকে দেখো, ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে কে স্টুডেন্ট সংখ্যা ধরে নিয়েছি, কে দিয়েই আমরা বেঞ্চের সংখ্যা বের করে নিলাম। বেঞ্চের সংখ্যা বের করার পর আমরা পরে কি লাইনে কি বলেছি সেই সমীকরণটাকে জাস্ট আমরা এখানে পাতিয়েছি। বেঞ্চের সংখ্যাকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে কতজন স্টুডেন্ট বেঞ্চে বসে আছে আমাদের সেটা বেরিয়ে গেছে। তার সাথে আরও 3 জন ছাত্র দাঁড়িয়ে রয়েছে, সেই 3 জন ছাত্রকে দাঁড় করিয়ে দিলাম, মানে যোগ করে দিলাম। তাহলে কি হচ্ছে? টোটাল স্টুডেন্ট বেরোচ্ছে। সেটা কি? সেটা আমরা ধরেছিলাম কে। তাহলে এই সমীকরণটাকে এভাবে লিখতেই পারি। এবার চলো তাহলে সমাধান করা যাক। সমাধান করলে কি হচ্ছে দেখো, প্রথমে এটাকে 3 দিয়ে গুণ আছে, 3 দিয়ে গুণ না, আগে ভিতরের সমীকরণটা করে নাও। ভিতরের সমীকরণ সমাধান করলে নিচে 4, উপরে হচ্ছে k + 3 × 4 = 12, এটা ব্র্যাকেটে আছে ইন্টু 3 + 3 = k। তাহলে এদিকে কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3k + 3 × 36/4 + 3
সমান সমান কে, এইটুকু লিখতে পারি। এবার এই তিনটাকেও যদি আমরা সমীকরণের মধ্যে নিয়ে নিই, একবারে নিয়ে নাও, অসুবিধা নেই কোথাও। 4 নিচে আছে, এদিকে আছে 3k প্লাস 36 প্লাস 3 4 12 সমান সমান কে লিখতেই পারি। তাহলে এদিকে কত হচ্ছে, 3k প্লাস 36 আর 12 48 সমান সমান 4k। এই পর্যন্ত পেয়ে গেছি আমরা। তাহলে 4k কে যদি আমরা এপাশে নিয়ে আসি বা যে কোনো এক সাইডে নিয়ে আসি, তাহলে কে চলে আসে, শুধু কে মাইনাস হয়ে শুধু কে সমান সমান কত, 48ই তো দাঁড়াচ্ছে। আর কে কী ধরেছিলাম আমরা, টোটাল স্টুডেন্ট সংখ্যা। তাহলে স্টুডেন্ট আমরা পেয়ে গেলাম, এখানে কতজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আমরা পেয়ে গেছি টোটাল শ্রেণীকক্ষে 48 জন স্টুডেন্ট আছে। জাস্ট দুটো সমীকরণ আমরা বানিয়েছি, আর কিন্তু কিচ্ছু নেই। প্রথম একটা সমীকরণ আর দ্বিতীয় একটা সমীকরণ, এই দুটো সমীকরণ দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেছে। জাস্ট বুঝে সমীকরণটাকে ভালোভাবে পাতিয়ে নিতে হবে, আর কিছুই নেই অঙ্কটার মধ্যে।